সন্ত্রাসের সবচেয়ে বড় জায়গা হলো রাজনৈতিক পৃষ্ঠপোষকতা। কেরানীগঞ্জে আসলে ওদের উৎপত্তি, এখানে এসে সন্ত্রাস করে আবার পালিয়ে কেরানীগঞ্জ চলে যায়। 12 তারিখের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, এটি ঢাকার একটি গুরুত্বপূর্ণ আসন বলা চলে। বর্তমানে নির্বাচনের মাঠে কি পরিস্থিতি বিরাজ করছে বা কি সাড়া পাচ্ছেন কেন? অনেক উৎসাহ, অনেক উদ্দীপনা, আলহামদুলিল্লাহ খুবই ইতিবাচক সাড়া পাচ্ছি। সকল পর্যায়ের জনগণ, মানে আপনার তরুণরা বলেন, নারী ভোটাররা বলেন, বয়োজ্যেষ্ঠরা বলেন, উচ্চবিত্ত বলেন, মধ্যবিত্ত বলেন, নিম্নবিত্ত বলেন, সবাই অনেক স্নেহ, আদর, ভালোবাসার সাথে আমাদেরকে বুকে টেনে নিচ্ছে। সো আমি অত্যন্ত আনন্দিত যে সাড়া পাচ্ছে সেটাতে। আপাতত বর্তমানে মোহাম্মদপুরের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, কিশোর গ্যাং, সন্ত্রাস, এই ইয়াংস্টারদের নিয়ে বা কিশোর গ্যাং সমস্যার সমাধানে আপনার কোনো পরিকল্পনা আছে? না, কন্টিনিউসলি আমি অ্যাকচুয়ালি গত 3 মাস ধরে মোহাম্মদপুরে আছি। মানে আমাকে যখন থেকে দায়িত্ব দেওয়া হয়েছে, একটু বসে কথা বললাম ভাই, আমাকে যখন থেকে দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদপুরে আমাদের জাতীয়তাবাদী জোট থেকে, মানে যেই জোটের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আছে, তখন থেকে আমি মোহাম্মদপুরে কাজ করা শুরু করেছি। আমরা জাতীয়ভাবে কাজ করি, রাজনীতিতে স্পেসিফিক এলাকা হিসেবে কাজ করি না, কিন্তু যখনই আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে তখনই আমি এই এলাকায় কাজ করা শুরু করেছি। আমরা প্রথমে কিছু সময় কাটিয়েছি এলাকা সম্বন্ধে জানতে। সবচেয়ে বড় সমস্যার ভিতরে হলো সন্ত্রাস দমনে, সন্ত্রাস নির্মূল করবার জন্য সন্ত্রাস প্রবণ যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে ওখানকার হাউজিং সোসাইটি, ওখানকার মসজিদ কমিটির সাথে একসাথে মিলে আমরা ভলেন্টিয়ার গ্রুপ তৈরি করার কাজ শুরু করেছি। যে ভলেন্টিয়ার গ্রুপগুলো ওই এলাকাগুলো পেট্রোল করবে রাত্রেবেলা, দিনের বেলা, এবং এই ভলেন্টিয়ার গ্রুপগুলোর পেট্রোলিং যেন সোজা হয়। ওই এলাকাগুলোতে স্পেশালি আপনার হটস্পটগুলোতে আমরা সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি, লাইট লাগিয়েছি, থানার সাথে ওই সিসিটিভি কানেক্ট করে দিয়েছি এবং এলাকাবাসীর সাথে কানেক্ট করে দিয়েছি, যেন তারা আরো সহজে দেখতে পারে, এবং এই যে পেট্রোল টিম আছে, পেট্রোল টিমও যেন আরো ভালোভাবে জানতে পারে। সন্ত্রাসের সবচেয়ে বড় জায়গা হলো রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস। আমরা কোনো ধরনের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা সন্ত্রাস দেই না, দিব না। সো অটোমেটিক্যালি সন্ত্রাস অনেক দূর কমবে যদি জনগণ আমাদেরকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে নিয়ে আসে। এই যে কিশোর গ্যাং এর উৎপত্তি কোথায়, কি, এগুলো সব আমরা জানি। সো কিশোর গ্যাং, যেমন অনেকগুলো কিশোর গ্যাংয়ের অংশ আছে যেগুলো কেরানীগঞ্জে আসলে ওদের উৎপত্তি, এখানে এসে সন্ত্রাস করে আবার পালিয়ে কেরানীগঞ্জ চলে যায়। সো যে ব্রিজ দিয়ে আমরা কেরানীগঞ্জের সাথে কানেক্টেড, বসিলার পিছে, ওইখানে আমরা পুলিশের টহল বক্স দেব এবং ওই এলাকাটা আরো টহল করার ব্যবস্থা করব। যারা আখ্যায়িত ভূমিদস্যু আছে, যারা এই কিশোর গ্যাংগুলোর পৃষ্ঠপোষকতা সবচেয়ে বেশি করে, তাদের নামে শক্ত মামলা জারি করব, তাদেরকে আমরা আইনের আয়তায় নিয়ে আসব এবং মাদক ব্যবসার প্রতি অ্যাবসলিউট জিরো টলারেন্স করব। সো আমরা পুরোপুরিভাবে ইতিমধ্যে কাজ করছি, এবং সরকারি সক্ষমতা যদি আমাদের থাকে, মানে সরকারি দায়িত্ব, ওই ক্ষমতাটা যদি আমাদের হাতে আসে, তখন এগুলো পুরো শক্তি দিয়ে আমরা নির্মূল করার জন্য কাজ করবো ইনশাআল্লাহ। আমি আপনার এক কথাতেই আবার শুরু করছি। আপনি একটা জনগোষ্ঠীর কথা বলেছেন এলাকাতে, নিম্নবিত্ত, ওরা, আপনি নিশ্চয়ই জানেন যে বিগত দিনে ওরা কিন্তু কোনো ধরনের সুযোগ সুবিধা পায়নি। এখন আপনার পক্ষ থেকে, বা আপনি যদি বিজয়ী হন, এদের শিক্ষা, স্বাস্থ্য, তারপরে অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে তো আপনার নিশ্চয়ই কোনো একটা পরিকল্পনা আছে। এটা আমাদের জাতীয় সরকারি পর্যায়ে পরিকল্পনা আছে। হ্যাঁ, তো এখানে আবার এটারও কিছু বিভিন্ন ব্লকস আছে, অনেক ধরনের আছে যারা নতুন এই এলাকাগুলোতে এসেছে এবং নিম্নবিত্ত, অনেক আছে পুরনো এলাকাগুলোতে আছে নিম্নবিত্ত, বিহারি ক্যাম্পগুলো আছে যেখানে নিম্নবিত্ত। সো সবার প্রবলেমগুলো আলাদা, সবার প্রবলেমের সমাধানগুলো আলাদা। এবং আমাদের জাতিগতভাবে, মানে জাতীয় জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের জোটের যে ম্যানিফেস্টোটা পাবলিশ হয়েছে, জোটের ম্যানিফেস্টো পরিষ্কার আছে যে নিম্নবিত্ত পরিবারদের জন্য আমরা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করছি, যেন তারা সরকার থেকে রেগুলার সহায়তা পায়। আমরা বেকার ভাতার ব্যবস্থা করছি, চাকরির সুব্যবস্থার ব্যবস্থা করছি। আমরা প্রথম 18 মাসের ভিতরে নতুন 1 কোটি চাকরি তৈরি করব দেশব্যাপী, সেগুলোর ব্যবস্থা করছি। তো সবভাবে আমরা কাজ করছি ভাই, যে সব স্তরের জনগণ যেন কোনো ধরনের সুবিধা থেকে বঞ্চিত না হয়, সেটা নিশ্চিত করার। সবশেষে আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাচ্ছি, যে আমরা বিগত 1.5 যুগ ধরে যে বাংলাদেশ দেখেছি, এখন তো পরিবর্তনের বাংলাদেশ, এবং আপনার স্লোগানেও সেটা আছে। তো এই ব্যাপারে আপনি ভোটারদেরকে কি বার্তা দিতে চাচ্ছেন? আমার ভোটারদের প্রতি বার্তা, যে প্রথমত 12 তারিখের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এখানে আপনারা সকলে সকাল সকাল উঠে ভোট কেন্দ্রে যাবেন এবং আপনাদের মূল্যবান ভোটটি প্রদান করবেন। আমি বিশ্বাস করি আপনাদের মূল্যবান ভোটটি আপনার ধানের শীষে প্রদান করবেন, কিন্তু সকাল সকাল যাবেন। বিকজ অনেকে আছে যারা এই নির্বাচনটাও আমাদের কাছ থেকে
কোনো না কোনো ভাবে কেড়ে নিতে চেষ্টা করবে। তারা সকালে যে লাইন দিয়ে দখল করতে চেষ্টা করবে, তারা হয়তো কেন্দ্র দখল করতে চেষ্টা করবে, বা তারা এমন হতে পারে অরাজকতা সৃষ্টি করতে চেষ্টা করবে। তো অরাজকতা যেন সৃষ্টি করতে না পারে তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত, এবং তাদেরকে প্রয়োজনে আমরাও পুরো সহযোগিতা দিব আমাদের তরফ থেকে। আমরা যতখানি পারি, মানে আইনের আয়তার ভেতরে থেকে যতখানি পারি আমরা সহযোগিতা দেব। কিন্তু জনগণকে সোচ্চার হতে হবে, জনগণকে সোচ্চার হতে হবে, সকাল সকাল ভোট কেন্দ্রে যেতে হবে। সময়ের কণ্ঠস্বরের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম।